গতকাল যে ঘটনা ঘটলো, তৃণমূল কি কোথাও ভয় পেয়ে গিয়েছে, কি বলবেন? তৃণমূল ভয় পেয়েছে যেহেতু সিএ কেন্দ্রীয় সরকার মাননীয় প্রধানমন্ত্রীজির ইচ্ছা, ঐকান্তিক ইচ্ছা এবং মাননীয় গৃহমন্ত্রীজির ঐকান্তিক ইচ্ছাতে যেটা সিএ ইমপ্লিমেন্ট হয়েছে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে দ্বিচারিতা করছেন, রাজনৈতিক প্ল্যাটফর্মে একরকম কথা বলছেন এবং উনি পুলিশ মন্ত্রী হয়ে তার পুলিশ প্রশাসনের দ্বারা আর একরকম বিহেভিয়ার বা অ্যাক্টিভিটিস উনি করছেন। উনি বলছেন ভোটার কার্ড, রেশন কার্ড থাকলে নাগরিক। আপনারা সকলে নাগরিক। আপনি ডিআইবি পাসপোর্ট ইনকোয়ারিতে কেন 71 সালের আগে দলিল চাইছেন? আপনার ডিআইবি লক্ষ লক্ষ টাকা আমাদের লোকের কাছ থেকে তুলে আপনার তহবিল ভরছে। এই বিষয়গুলো কি আপনি কি দ্বিচারিতা করছেন না? কেন 71 সালের আগে দলিল লাগবে? সেখানে তো রেশন কার্ড আর ভোটার কার্ডেই আপনার ডিআইবি করে দেবে পাসপোর্ট ইনকোয়ারি। তাহলে আপনি ভারতবর্ষের সংবিধান মেনেই চলছেন অফিসিয়ালি, কারণ এটা 71 সালে শেখ মুজিবর আর ইন্দিরা গান্ধীর চুক্তি ছিল যে উভয় দেশের সংখ্যালঘুরা আর কোনো দেশে যাতায়াত করবে না, তাদের কোনো সেটেলমেন্টের দরকার নেই। তো সেই আইনটাই তো আপনি মানছেন কংগ্রেস সরকারের। আপনি আইন সংবিধান না মেনে আপনি পলিটিক্যালি একরকম মূর্খ বানাচ্ছেন লোককে, আর অফিসিয়ালি আপনি মানছেন। আপনার এই দ্বিচারিতা থেকে মুভ করতে হবে। কাল যে গয়েশপুরে ঘটনা ঘটলো, এই যে বোমা, আপনার লোকসভা কেন্দ্রের মধ্যে বোমা বাস্ট হলো, আপনার কর্মী আহত হলো, কি ঘটনা, কি বলবেন এই বোমা এরা আতঙ্ক? কোনো রকম উপায় খুঁজে পাচ্ছে না। আলটিমেট এদের যেটা হাতিয়ার সন্ত্রাস, সেই সন্ত্রাস করে এখানে ভোট জিততে যাইছে। তবে এটা বনগাঁ লোকসভা মনে রাখতে হবে। বনগাঁ লোকসভার মানুষ সন্ত্রাসে ভয় পায় না, সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় না। তারা মাননীয় প্রধানমন্ত্রীজির উন্নয়নকে দেখছে, তার গ্যারান্টিকে দেখছে। যেভাবে দেশের মানুষরা আজকে প্রায় 200 কোটি মানুষ ভ্যাকসিনেশনে উপকৃত হয়েছে, সারা ভারতবর্ষের গরিব মানুষরা আজকে প্রায় 80 কোটির উপরে মানুষ আজকে রেশন পাচ্ছে স্টিল নাও। তা ডাইরেক্ট সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের মাধ্যমে পাচ্ছে। আপনাকে কারা আটকেছিল, কখন, কেন আটকেছিল, টিএমসির হার মাত্রা আটকেছে ওখানে। কেন আটকেছিল? গতকাল যিনি বম বম ব্লাস্ট হয়ে যিনি আহত হয়েছেন, উনি অ্যাকচুয়ালি কলা গাছ কলা বাগান থেকে কলা কাটছিলেন কাদিটা যখন নিচে পড়েছে, তার নিচে পাতায় ঢাকা ছিল বম। এগুলো কারা রেখেছে? সেই বমে আহত হয়ে, গুরুতর আহত হয়ে উনি হসপিটালে ভর্তি। আমরা তার বাড়ির লোককে সহানুভূতি দিতে গেছিলাম, আমরা তার বাড়ির লোককে সহযোগিতা করতে গেছিলাম। কেন গেছিলাম? এটাই হচ্ছে ওদের সমস্যা। আমাদের মহিলাদের গায়ে হাত তুলেছে, ফ্র্যাকচার্ড হয়েছে, ইনজিওর্ড হয়েছে। সভাপতি দেবদাস মণ্ডলের কবজিতে তারা আঘাত করেছে। তো এইগুলো, এই সন্ত্রাস করে কি ভোট ঠেকানো যাবে? আমি বলতে চাই মুখ্যমন্ত্রীকে, আপনি কত সন্ত্রাস করবেন? বনগাঁ লোকসভাতে যত সন্ত্রাস করবেন তত শান্তনু ঠাকুরের ভারতীয় জনতা পার্টির ভোট বাড়বে। এটা মনে রাখুন। এটা এটা নয়, আপনার সন্দেশখালী নয়। এখানে বনগাঁ লোকসভাতে সমস্ত শিক্ষিত লোকের বাস, যার যে কারণে আজকে কল্যাণীকে আমাদের মন্ত্রী ওই প্রথম ডক্টর বিধানচন্দ্র রায় এখানে সিটি করেছিলেন, নগরী করেছিলেন। সন্দেশখালী তো প্রতিবাদ হয়েছিল। সন্দেশখালী আপনি ভেবেছেন নাকি এটাকে সন্দেশখালী বানাবেন? এত সহজ হতে পারে গ্রামাঞ্চল, কিন্তু এখানের মানুষ সভ্য, শিক্ষিত মানুষ, মানুষের সচেতন আছে, তাই সচেতনতা দেখিয়েছে। গত 70 বছরে 75 বছরে যে ডেভেলপমেন্ট হয়নি, ভারতীয় জনতা পার্টি সেই ডেভেলপমেন্ট গত 3 বছরে করেছে এখানে। আপনারা দেখা করতে গেলেন, আপনাদেরকে বাধা দেওয়া হলো, ঠিক উল্টো দিকে তৃণমূল যারা করে তারা এসে দাঁড়ালো, স্লোগান, পাল্টা স্লোগান, মধ্যে পুলিশ, শেষ পর্যন্ত আধা সেনা এসে আপনাদের সমস্ত বিষয়, মানে কি এই ভোটের আগে দেখুন, ওখানের যে কাউন্সিলর আছে সে স্টিল দাঁড়িয়ে প্রক্সি দিচ্ছে, লোককে উস্কানি দিচ্ছে যে তোমরা করতে থাকো, আমি পাশে আছি। এবং ওদের যারা ছিল তারা মারপিটের পরে ওরা আবার স্লোগান দিচ্ছে। আমাদের একটি মহিলা মোর্চার একটি বোন, সে মাইকিং করছিল সাইডে বসে, তাকে তাকে সে গিয়ে গাড়ি ভেঙে চুরে উল্টে দিয়ে তাকে মেরে, 2-4 জনকে মেরে ওখানে পুরো একদম উন্ডেড করে দিয়েছে। সে মতো পরিস্থিতিতে আমরা ওখানে প্রায় 3.5 ঘন্টার মতো আমরা ওখানে ওখানে ধর্ণা করেছিলাম। যে কারণে ধর্ণা করেছিলাম যে ওরা গায়ে হাত কেন দিল। আমরা তো একটা বাড়িতে দেখা করতেছি, আমি এই লোকসভার ক্যান্ডিডেট, আমার যে কোনো জায়গায় অবাধ গতি রয়েছে যাওয়ার জন্য। তো সেখানে এইরকম ভাবে টিএমসি, এবং শুধু তাই নয়, ওখানকার যিনি কাউন্সিলর, তিনি ওই কাউন্সিলর
সিগারেট খেয়ে মেয়েদের মুখে ধোয়া দিচ্ছে, মদ্যপ অবস্থায় পুরো মাতাল, দাঁড়াতে পারছে না, চেয়ার নিয়ে আসছে, হাওয়া করছে লোকে। এই যদি পরিস্থিতি হয় বাংলার একটা শিক্ষিত শহরে, যদি একটা শিক্ষিত পৌরসভায় যদি এরকম পরিস্থিতি হয়, আগামী দিনে বাংলার পরিস্থিতি ভয়ঙ্কর এই সরকারের হাতে থাকলে। মুখ্যমন্ত্রী চালাতে পারছেন না সরকার। শান্তনুবাবু, আপনি 19 প্রার্থী ছিলেন, এবারও প্রার্থী হয়েছেন, কিন্তু তৃণমূল প্রার্থী বদল করতে হয়েছে এবং যাকে প্রার্থী দিয়েছে তার বিরুদ্ধে নানান অভিযোগ আছে, কি বলবেন? আরে অভিযোগ কি? ও তো টিকিট দিয়েছিলাম আমি ওকে। বিজেপি যে টিকিটটা পেয়েছিল সেটা শান্তনু ঠাকুরের পায়ে ধরে টিকিট পেয়েছিল। সিসি ফুটেজ দেখাবো, ওর ছেলে আরো এসেছিল পা ধরতে। এখনো তো বিজেপি। ও আগে কোন দলে আছে সেটা আগে ও ক্লিয়ার করুক। ও ভেবেছে নাকি যে সন্ত্রাস করে এলাকায় এইভাবে করা যাবে? এটা শান্তনু ঠাকুরের, ঠিক আছে, শান্তনু ঠাকুরের এটা প্রমিস যে সাধারণ মানুষের এটা ভোট, সাধারণ মা বোনেদের ভোট, সাধারণ যারা শিক্ষিত সমাজ স্টুডেন্টদের ভোট। এটা শান্তনু ঠাকুরের ভোট নয়। তারা দেখেছে ভারতীয় জনতা পার্টির ডেভেলপমেন্ট এই লোকসভাতে, আর এই লোকসভাতে ভারতীয় জনতা পার্টির ডেভেলপমেন্ট দেখে তৃণমূল ভয় পেয়েছে। তৃণমূল ভয় পেয়ে সন্ত্রাস এখানে তৈরি করছে। এটা আমার ভোট নয়, এটা জনসাধারণের ভোট। জনসাধারণ ভোট দেবে ভারতীয় জনতা পার্টিকে, আমাকে দেবে না। সাধারণ মানুষ দেখেছে ভারতীয় জনতা পার্টির এখানে কত শক্তি আর এখানে কত ডেভেলপমেন্ট হয়েছে লাস্ট 3 বছরে। কিন্তু এইভাবে যদি সন্ত্রাস হতে থাকে, মানুষ তো ভোটের দিন ভোট দেবে কিভাবে? আমি চাই, ইলেকশন কমিশনকে আমরা রিপোর্ট করেছি, ইলেকশন কমিশনকে আমরা জানিয়েছি। আমি আশাবাদী ইলেকশন কমিশন যথাসাধ্য তাদের মতো প্রয়াস করে এলাকাকে ঠান্ডা করবে। সিএএ আপনাদের দাবি যেটা ছিল সেটা পূরণ হয়েছে, সরকার এটা ঘোষণা করেছে, কিন্তু সাধারণ মানুষকে কি বোঝানো গেছে এটা? কেন বোঝানো যাবে না? মুখ্যমন্ত্রী দ্বিচারিতা করছেন, আমি তো বলেই নিলাম। ডিআইবি কে দিয়ে পাসপোর্ট ইনকোয়ারিতে 71 সালের আগের দলিল চাইছেন এবং নিজে পলিটিক্যাল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলছেন আধার কার্ড রেশন কার্ডেই আপনি সিটিজেন। তাহলে আধার কার্ড রেশন কার্ড দিয়ে আপনি পাসপোর্ট ইনকোয়ারিটা করান, কেন 71 সালের আগে দলিল চাইবে? কারণ 71 সালের দলিল আপনি এই কারণেই চাইছেন যে 71-এর পরে যারা এসেছে সাংবিধানিক দিক থেকে তারা বেনাগরিক। কারণ ইন্দিরা মুজির প্যাক্ট 1971 অনুসারে। তো সেই প্যাক্ট অনুসারে আপনি সেই সংবিধান মানতে বাধ্য। আপনি যত বড় নেত্রী হন আর যাই হন, আপনি ভারতবর্ষের সংবিধানকে উপেক্ষা করতে পারেন না। তাই আপনি পুলিশ মন্ত্রী হয়ে সেই সংবিধানকে পালন করছেন সেন্ট্রাল গভর্নমেন্ট। আর এই প্যাক্ট তৈরি করেছিল কংগ্রেস গভর্নমেন্ট সেই সময়, ভারতীয় জনতা পার্টির সরকার এই প্যাক্ট তৈরি করেনি। আমি মনে করি অনেক দেরিতে হলেও মানবতার দিকে তাকিয়ে মাননীয় প্রধানমন্ত্রীজি, গৃহমন্ত্রীজি আজকে এদেরকে নাগরিকত্ব দেবার একটা রাইট দিয়েছে। একটা সিম্প্যাথিক্যাল গ্রাউন্ডের তলায় এসে আজকে এই ব্যাপারটা ভাবা হয়েছে। আজকে ডিটেনশন ক্যাম্প কারা খুলেছিল? কংগ্রেস খুলেছিল। আজকে আসামে ডিটেনশন ক্যাম্পে কারা রয়েছে? কংগ্রেসের কারণে রয়েছে, ভারতীয় জনতা পার্টির জন্য নেই। তাহলে আপনি মূর্খ বানাচ্ছেন বাংলার লোকেদের। শিক্ষা ব্যবস্থাকে আপনি নষ্ট করে দিয়েছেন, আপনি পাস ফেল তুলে দিয়েছেন, মূর্খ বানাবেন মানুষগুলোকে। ম্যারিট তাদের কোথায় তৈরি হবে? ম্যারিট পড়াশোনা না করলে। একটা মানুষের যদি প্রেশার না থাকে পড়াশোনা করার, সে যদি অটোমেটিক্যালি পাস ফেল কোনো কিছু নয়, সে উঠে যাচ্ছে পার ক্লাসে, তার কি পড়াশোনার চাপ থাকবে? সে কোনোদিনও ম্যারিট হবে? তার মধ্যে 34% পাস হয় বা 35% পাস হয়, সেটার জন্য তার একটু না একটু হলে পড়তে হবে, যে কারণে তার সেই ম্যারিটটা জন্মাবে। সে মনে রাখতে পারবে যে আমি এই পড়াশোনা করেছিলাম। আপনি পুরো মূর্খ বানিয়ে দিচ্ছেন। আপনি হীরক রাজার গল্পকে, সিনেমাকে বাস্তবায়িত করতে চাইছেন দেশে। বন্ধ করুন আপনার এই পড়াশোনা, বন্ধ করুন আপনার এই সরকারের কাকতালীয় ঘটনা। এই জন্য কি বাংলা মিডিয়াম এবং সরকারি স্কুলগুলো উঠে যাচ্ছে? অবভিয়াসলি মানুষ বুঝতে পারছে যে এই মুখ্যমন্ত্রী মানুষকে অথর্ব মূর্খ বানাতে চাইছে। এ সমস্ত চলবে না এই বাংলাতে। ভারতীয় জনতা পার্টির বিকল্প এই বাংলায় কিছু নেই। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এই সরকার আগামী আর 5 বছর থাকলে এখানে পুরো অরাজকতা, দুর্ভিক্ষ, মহামারী শুরু হবে। মতুয়া এবং নমশূদ্র সম্প্রদায়ের মানুষ শুধু বাংলাতে নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আছে কয়েক কোটি মানুষ। এদের যে ভোটটা, এটা কি বিজেপিতে কনসলিডেট হবে? সম্পূর্ণভাবে। যারা 70 বছর ধরে আজকে লাঞ্ছিত, বঞ্চিত, আজকে 50 বছরের উপরে যারা ভারতবর্ষের এসছে বেনাগরিক হয়ে, তাদের আজকে ভারত সরকার নাগরিকত্বের অধিকার দিয়েছে। তো তারা কোথায় মুভ করবে, সুইচ করবে? তো অটোমেটিকলি আমরা বুঝতে পারছি যে আগামী দিনে একজন মতুয়া কোনো পার্টির সঙ্গে, এই রিজনাল পার্টিগুলোর সঙ্গে থাকবে না।
সমস্ত মধ্যে ভারতীয় জনতা পার্টিকে পছন্দ করবে, কারণ মানবতার যদি কথা বলেন তাহলে নরেন্দ্র মোদীজির উপরে এই মানবতা, বিশ্ব মানবতা আমি এখনো আমার চোখে দেখা কাউকে খুঁজে পাইনি, যিনি 80 কোটি মানুষকে নিঃশর্তভাবে রেশন দিচ্ছেন, 200 কোটি উপরে মানুষকে আজকে ট্রিপল ডোজ ভ্যাকসিনেশন দিয়েছেন। এগুলো কি? 21-এর নির্বাচনের পর ব্যাপক সন্ত্রাস হয়েছে, কর্মীরা অনেকটাই সেই জায়গায় এরা সন্ত্রাস ছাড়া আর কি জানে? এদের যোগ্যতা আছে? এদের যোগ্যতা আছে একটা পরিষ্কার সরকার চালানো? আপনি ইউপিতে যান, যোগীদের নেতৃত্বে দেখুন সন্ত্রাস ওখানে কিভাবে কাবু হয়েছে, কিভাবে ওখানে ট্যাকেলিং করেছে। আগামী দিনে ইউপি মডেল হবে, ভারতবর্ষের মডেল রাজ্য হবে। পশ্চিমবঙ্গ কোনো এক সময় 1 নম্বরে ছিল, এই অপদার্থ সরকারের জন্য আজকে সেটা সবচাইতে মনে হয় নিম্ন স্তরে এখন গিয়ে পশ্চিমবঙ্গ পৌঁছেছে। শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, শিল্প সবকিছু এখানে শেষ করেছে। হীরক রাজা দেশকে বাস্তব করতে চাইছে এরা। শান্ত, আরেকটা লাস্ট হয়ে গেল একটা প্রশ্ন, এটা হচ্ছে এই তৃণমূল সুপ্রিমোর থেকে আরম্ভ করে সকলে একটা কথা বলেছিল সিএ হওয়ার পরে, যে আপনি ফর্ম ফিল আপ করলেই বেনাগরিক, আপনি তো প্রচারে যাচ্ছেন, এইটা নিয়ে মানুষ বা সাধারণ ভোটার এদের মতুয়াদের কি বলছেন? আরে যে লোকটা সাংবিধানিক দিক থেকে ইন্দিরা আর মুজির চুক্তি অনুসারে বেনাগরিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা আছে এদের নাগরিকত্ব দেবার? ফর্ম ফিল আপ করলে বেনাগরিক? না না, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা আছে নাগরিকত্ব দেবার। ফেডারেল স্ট্রাকচার, যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে রাজ্য সরকারের অধীনে আছে কি নাগরিকত্ব দেবার ক্ষমতা? অ্যাজ পার দ্য কনস্টিটিউশন। বোকা বানাচ্ছেন মানুষকে আপনি। আপনি একপাশে রাজনৈতিক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলছেন ভোটার কার্ড আর ভোটার কার্ড, রেশন কার্ডে আপনি নাগরিক। পুলিশ মন্ত্রী হয়ে আপনি তো সেই সেন্ট্রাল গভর্নমেন্টের 1971-এর সেই চুক্তি, প্যাক চুক্তি, যেটা ভারতবর্ষের সংবিধান তৈরি হয়েছে সেটাকেই পালন করছেন, যে কারণে পাসপোর্ট ইনকোয়ারিতে আপনার ডিআইবি 71 সালের আগের দলিল চাইছে। কেন? 71 সালের পরে যারা এসছে তারা নাগরিক নয়। সাংবিধানিক দিক থেকে সেটা কংগ্রেস সরকার তৈরি করেছিল, বিজেপি সরকার তৈরি করেনি। ডিটেনশন ক্যাম্প তৈরি করেছিল কংগ্রেস সরকার, বিজেপি করেনি। বিজেপি অনেক দেরিতে চান্স পেয়েছে তাদেরকে ভারতবর্ষের নাগরিকত্ব দেবার। এই ইন্দিরা গান্ধীর প্যাক্টের জন্য, শেখ মুজিবুরের প্যাক্টের জন্য আজকে এই এই আইন তৈরি হয়েছিল, যে কারণে তো 71 সালের আগে দলিল চাওয়া হয়। পাসপোর্টও একজন, না ভালো করে শুনতে হবে, একজন পাসপোর্ট হোল্ডার মানে সে দেশের প্রকৃত নাগরিক। তাহলে পাসপোর্ট হোল্ডিং করতে দেওয়া হচ্ছে না তাকে, কেন? ওই আইন অনুসারে, কারণ ধরা খেয়ে যাবে তো এরা। ফেডারেল স্ট্রাকচারে ধরা খাবে। মুখ্যমন্ত্রী আপনি কাকে আপনি আইওয়াশ করাচ্ছেন? কার চোখে পট্টি পাচ্ছেন? আপনি সামনে এসে দাঁড়ান, আমার সামনে এসে দাঁড়িয়ে উত্তর দেবেন এগুলোর। আমাদের ঘটেও কিছু আমরা ভরেছি, ঠিক আছে? ভোটের জন্যই একটা প্রচার। হ্যাঁ, তো ভোটের জন্য এই রং প্রচার দিচ্ছেন। যাদের লাইফ নিয়ে খেলা, যাদের লাইফের মরণ বাঁচন, তাদের নিয়ে খেলা করছেন, আর আপনি তাদের কাছে ভোট চাইছেন। হ্যাঁ, আপনার লোকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে লেকচার ঝাড়ছে সিএ অ্যাপ্লাই করলে বেনাগরিক হয়ে যাবে। এটা তো বেনাগরিক যারা 71-এর পরে এসছে ওই সংবিধান অনুসারে। তো ভারত সরকার তো তাদের নাগরিকত্ব দিতে চাইছে ওই সংবিধানটাকে ভেঙে। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেটা কোন বিলের ভিত্তিতে, কোন সংবিধানের ভিত্তিতে আনা হয়েছে এটা আগে জানতে বলুন। আদারওয়াইজ আমি বুঝবো আপনি সম্পূর্ণ মূর্খ। আমার মনে হবে যে আপনি সম্পূর্ণ মূর্খ, কোনো পড়ালেখা, কোনো রকম যোগ্যতা আপনার মধ্যে নেই। এইটাই কি মানুষকে বলছেন কি? অবভিয়াসলি আমাদের মানুষ সাফারার তো পাসপোর্ট করতে গিয়ে। তা আমার থেকে তো বেশি কেউ জানবে না। মার থেকে কি মামা বাড়ির কদর কি অন্য লোক বুঝে গেল নাকি? আর মমতা বন্দ্যোপাধ্যায় তো আমাদের সম্প্রদায়, অর্থাৎ যারা ওপার বাংলা থেকে এসে তাদের ঘোর বিরোধী। মমতা বন্দ্যোপাধ্যায় এদের ঘোর বিরোধী। বাঙাল দেখতে পারেন না উনি। বিশ্বজিৎবাবু ভোটে দাঁড়ালেন, এখনো পদত্যাগ করেননি বিজেপি বিধায়কের কি পদত্যাগ করবে? ওর দম আছে নাকি? পদত্যাগ না করলে কি দাঁড়াতে পারবে? ওর কি দম আছে কোনো? শান্তনু ঠাকুরের সামনে দাঁড়িয়ে কথা বলার ক্ষমতা আছে? এক দল থেকে উনি বিধায়ক, আরেক হ্যাঁ? দল থেকে সাংসদের প্রার্থী। একটা কথা আমার সামনে দাঁড়িয়ে বলুক, দেখি ওর কি যোগ্যতা আছে, আমি দেখবো।